হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোজোর তো স্কুলে এখন সিজন ব্রেক চলছে। ওদের স্কুলটা ছুটি, 6 তারিখ থেকে ওদের ক্লাস শুরু হবে। ও এখন বাড়িতেই রয়েছে। আর তার মধ্যে দুষ্টুর কিন্তু স্কুল যথারীতি রয়েছে, কিন্তু আজকে রামনবমী উপলক্ষে কিন্তু ওদের স্কুলও ছুটি দিয়েছে। ছুটি দুজনেরই, কিন্তু হাজব্যান্ডের আজকে ডিউটি আছে। তো আর আমার তো কাজের কোনো ছুটি নেই, তাই সকালটা দেরি করে না শুরু করে প্রতিদিন যেই টাইমে আমি সকালে ঘুম থেকে উঠি সেরকম সময়ে ঘুম থেকে উঠে গেছিলাম। আর উঠে বাসি কাজ কর্ম সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটাও করে নিয়েছিলাম। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় থাকে যেগুলো যথারীতি প্রতিদিন আমি স্নানের সময় কাচি, সেগুলোকেই এখন কেচে মেলে দিচ্ছি। আর তারপরে বৃহস্পতিবারের পুজো মানেই কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। যদিও বা 7টার একটু আগেই ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে, তবুও কিন্তু ওই ঠাকুর দিতে দিতে 7:45 নাগাদ তো বেজেই গেছিলো। আর এদিকে কালকে তোদের বললাম না মাঠে খেলা ছিল, তো ও জানো তো কি করে, মাঠে গিয়ে এত ডলাডলি করে। আর মাঠটা না মানে কি বলবো, ঘাস যতই থাকুক না কেন একটু তো মাটি থাকে। তো সেখানে গিয়ে ওদের যেহেতু সাদা প্যান্ট, আর প্যান্টটা ভীষণভাবে নোংরা হয়। তাছাড়াও ঘামে তো প্রচুর, খেলে আর ঘামে, যার জন্য ওর কিন্তু মাঠে যেদিন খেলা থাকে তার পরের দিন ওর ড্রেসগুলো আমাকে কেচে দিতেই হয়। আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আগে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিলাম, জানলাটাও খুলে দিয়েছি। আর এখন পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে নিয়ে আমি কিন্তু জলটা তুলে এনে তারপরে কিন্তু ঠাকুর পুজোটাও সেরে নেব। আসলে সকালে উঠে যদি এই ঠাকুর পুজো দেওয়ার ব্যাপারটা আমার হয়ে যায়, তাহলে সারা দিনে যেন তো একটা এক্সট্রা তো এনার্জি পাই। আর মনে হয় কি অনেকটা বড় একটা কাজ আমার হয়ে গেল। আর তারপর সারাদিন ধীরে ধীরে যদি রান্নাটাও করা যায় তাহলে তো আর হলোই সংসারের সমস্ত কাজ গোছানো। আমার কি জানি আগা করে এই পুজো দিতে এত ভালো লাগে, আর পুজোটা আমি চেষ্টা করি সবসময় সকালবেলাতেই সেরে নেওয়ার। যার জন্য কিন্তু আমার হাজারো কাজ থাকুক বা তোজোর স্কুল বলো পরীক্ষা বলো, তার মধ্যেই আমি পুজোটাকে সেরে নেওয়ার চেষ্টা করি। আর তোমরা তো জানোই গোপুসোনাদের আমি প্রতিদিন স্নান করার সাথে ভোলেনাথকে, কিন্তু আমার এই মা লক্ষ্মীকে কিন্তু আমি সপ্তাহের এই বৃহস্পতিবার দিনেই স্নান করিয়ে তার ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিই। আর বাকি ঠাকুরগুলোকে তো সবাইকে আর স্নান করানোর প্রয়োজন পড়ে না, যাদের প্রয়োজন পড়ে তাদের প্রতিদিনই করি। আর এদিকে কথা বলতে বলতে ঘরটাও পেতে নিয়েছি, আর এখন ভালো করে আরতিটাও করে নিচ্ছি। আমি বৃহস্পতিবারের দিনকে শুধু জোকার দিই আর তার সাথে একটু শঙ্খ বাজাই। এছাড়া কোনো রকমের কিন্তু আমি ঘন্টি কাসর কিছুই বাজাই না। পুজো দিতে দিতেই হাজবেন্ড ওদিকে চাটা করে এনেছিল, তাই সকালের চাটা আর আজকে আমাকে করতে হয়নি। আমি শুধু চাটা খেয়ে নিয়েছি, আর তারপরে যথারীতি যেই কাজগুলো করার থেকে সেগুলো করে নিচ্ছি। ওইদিকে পুজো দিতে দিতে তোজো তো উঠেই গেছিলো, তাই জন্য আর এখন এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। এখন তোজো আর তোজোর বাবা ওইদিকে খেলছে। ও কি বলতো, সকালের দিকটা করে যেহেতু ওর বাবাকে পায়, তাই জন্য সকালের দিকটা কিন্তু আমার হাজবেন্ড ওকে খুব টাইম দেয় এই ক্রিকেট খেলার ক্ষেত্রে। আর আমাদের মানে সামনের উঠোনটা যেহেতু অনেকটাই বড়, সে কারণে ওর কিন্তু খেলাধুলা করতেও অনেকটা সুবিধে হয়। তবুও এখন এত বল এদিক ওদিক ছিটকে হারিয়ে যাচ্ছে, যার জন্য হাজবেন্ড তো চিন্তা ভাবনা করছে যে আমাদের বাড়ির চারদিকটা মানে যেইটুকু জায়গা ওর খেলছে সেইটুকানি জায়গা একটু নেট দিয়ে ঘিরে দেবে। তো সেটা হলে তোমাদের সাথে তো শেয়ারই করব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে বিছানাপত্রটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে লাইফ সিম্পলি চ্যানেল থেকে কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আমিও ভাবছিলাম যে তোমার কি হলো, এরপর থেকে এতদিন ভিডিও না দিলে একটু জানিও। খুব ভালো থেকো। নিশ্চয়ই জানাবো, আশা করছি আর এরকম সমস্যা হবে না। তবুও কি বলতো, মানুষের সুবিধা অসুবিধে তো অনেক সময় থাকে, বা অনেক সময় অনেক প্রবলেম আমরা ফেস করি, যার জন্য এরকম আমার মাঝে মধ্যেই ব্রেক হয়ে যায়। তো এরপরে যদি কোনো প্রবলেম হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানার চাদরটাকে সুন্দরভাবে টানটান করে পেতে নিলাম। মানে যেটা ছিল সেটাকেই ভালো করে টানটান করে নিলাম, আর তারপরে ভালো করে একটু ঝেড়ে নেব। আসলে বিছানা তোলার পরে যদি একটু ঝাঁটা দিয়ে বিছানাটা ঝাড় দিয়ে নেওয়া যায় না, তাতে নোংরাগুলো তো চলে যায়, সাথে চাদরটাও খুব টানটান হয়ে যায়, আর বিছানাটা দেখতেও খুব ভালো লাগে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা তো আমার সব সময়ের জন্য পছন্দ, কিন্তু বাচ্চা বাড়িতে থাকলে কিছু তো আর করার নেই, একটু একটু নোংরা তো হবেই।
আর এখন চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। এখন তোজোর যেহেতু বললাম না সামার ব্রেক চলছে, তোর এখন নতুন কোনো বই নেই, তবে পুরনো বই দিয়েও এখনও কিন্তু আন্টির কাছে পড়াশুনো করতে যায়। তো বেশ কিছু বই খাতা ছিল যেটা গুছিয়ে রাখলাম। আর এদিকে দুষ্টুর বই খাতাগুলো ছিল, ওকে বললাম তুই একটু তোর বই খাতাগুলো জায়গা মতন গুছিয়ে রাখ, কারণ আজকে এই বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব। আর এই বিছানায় টুকটাক কিছু জিনিসপত্র থাকে যেগুলোকে সরিয়ে নিচ্ছি, আর তারপরে চাদরটা তুলে চেঞ্জ করে দেবো। তোমরা তো জানোই এই বিছানাটা খুব একটা আমরা ব্যবহার করি না, শুধুমাত্র এই সকালের দিকটাই চা খাওয়ার জন্য এখানে বসতে হয়। আর তাছাড়া এই ঘরটা জানো তো, শীতকালটা খুবই ভালো, এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, কিন্তু এই গরমকালে এই ঘরটা না ভীষণ গরম হয়ে যায়, বিশেষ করে এই দুপুরের টাইমটা। তবে আবার বিকেলের দিক করে না ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা, জানো তো, একটু পাখা চালালেই ঘরটা খুব আরাম লাগে। কিন্তু বিকালের দিক করে আবার আমাদের ঘরে থাকা যায় না, এসি না চালালে তো হয়ই না। তবে কি জানো তো, এখন যেহেতু তোজো খুব খেলাধুলার মধ্যে থাকে, তাই দুপুরটা এখন এসি অ্যাভয়েডই করছি। শুধু রাত্রিবেলা যদি গরম পড়ে তখনই এসিটা চালাই, আর যেদিন একটু বৃষ্টির ওয়েদার থাকে সেদিন একটু জানলাটা হালকা করে খুলে দিলেই ঘরটা খুব ঠান্ডা হয়ে যায়। আর আমরা তো রাত্রিবেলা মশারি টানাই, তাতে আর সমস্যা হয় না। যেমন আজকেই বিকালে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, তাও আবার শিল পড়েছে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে দেখো বিছানা চাদরটা আগে চেঞ্জ করে নিই, ঘরের কাজবাজগুলো সেরে তারপরে রান্নাঘরে যাব রান্না সারতে। আমাকে রিয়া কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রিয়া, এইভাবে পাশে থেকো। আর সুলাতা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি থ্যাঙ্কস ফর মাই অ্যান্সার। আর তুমি যে আমার কথার অ্যান্সার দেবে আমি ভাবতেই পারছি না দিদি, তোমার ভিডিও দারুণ হয়েছে। থ্যাংক ইউ সুলাতা, এইভাবে পাশে থেকো। দেখো আমি চেষ্টা করি যখনই আমি ভিডিও দিই না কেন প্রতিজনের নাম ধরে ধরে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার, আর তাদের যদি কোনো ইনকোয়ারি থাকে সেটাও আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও তোমাদের কিন্তু প্রতিজনের নাম আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যেই নিই, এটা জানি আমারও যেরকম ভালো লাগে তোমাদের নামগুলো পড়তে, আর তোমরাও ভীষণ পছন্দ করো যে তোমাদের নামগুলো নিই, তাই চেষ্টা করি প্রতিদিনের ভিডিওতে সবার নামগুলো নিয়ে নেওয়ার। আর কথা বলতে বলতে দেখো এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে বিছানার মধ্যে যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এই বিছানাতে তো আর আমাদের বালিশপত্র থাকে না, শুধু একটা কোলবালিশই থাকে, যেটা মাঝে মধ্যে কেউ ইচ্ছে করলে একটু শুলো, না হলে ওটা আমাদের ঘরের কি বলতো একটু এক্সেস একটা বালিশ বলতে পারো, যার জন্য এই বালিশটা এখানেই রেখে দিই। আর এদিকে দেখো সোফাটাকেও এখন সুন্দরভাবে গুছিয়ে নিতে চলে এসেছি। আর সোফাটার যেই জামা কাপড়গুলো ছিল আগের দিন তো ঝুড়িটা পরিষ্কার করেইছি, আজকেও খুব একটা বেশি অগোছালো ছিল না, সেই জন্য যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, সাথে সোফা কভারটাকে টান টান করে কুশনটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই কদিন তোমাদের সাথে ভিডিও দিইনি ঠিকই, কিন্তু সংসারের কাজগুলো কিন্তু আমি গুছিয়েই করে নিয়েছি। আসলে সংসারের কাজগুলো করতে আমার না ভীষণ ভালো লাগে, বলতে পারো এটা একটা নেশার মতনই কাজ করে আমার। আসলে সংসারের কাজগুলোতে নিজেকে যদি ব্যস্ত রাখতে পারি সত্যিই খুব ভালো লাগা থাকে। ওই নিজেকে ব্যস্ত না রেখে আমি যদি সময়টা অন্য কাজে অপচয় করি, তো সেক্ষেত্রে আমার ওই জিনিসটা পছন্দ নয়। আমি যেটা নিজেকে নিয়ে ভালো থাকবো আমি সেটাই করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি না আমাদের পাড়াতে কারোর বাড়িতেও সেরকম একটা যাই না, আর খুব একটা গল্প আলাপ যে করি সেটাও না, আমি নিজের কাজ নিয়ে থাকতেই বেশি পছন্দ করি। তাই জন্য সংসারের কাজগুলো কিন্তু আমার কাছে বলতে পারো একটা এনার্জি আর একটা নেশার মতন, যেটা করলে আমি অনেকটা ভালো থাকতে পারি। আর তারপরে এখন তো তোজোকে নিয়ে অনেক ছোটাছুটি করতে হয়, তো এই হয়ে গেছে ব্যাপার, নিজেকে ভালো রাখার কিন্তু আসল জায়গাটা ওইখানে। আর এই দিনগুলো জানি তোজো বড় হয়ে গেলে মিস করব, কারণ এখন তো তোজো ছোট, ওকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়, একটু পরে যখন কদিন পরে যখন ও বড় হয়ে যাবে তখন ও নিজেরটা নিজেই করতে পারবে, তখন হয়তো এই দিনগুলো আমি মিস করব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে ব্রেকফাস্টগুলোও করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ভেবেছি একটু ওই চিকেন স্যান্ডউইচ মতন করব, কারণ কালকে দেখলে না চিকেন করেছিলাম, তো তার মধ্যেই আমি কিছুটা সলিড পিস তুলে রেখেছিলাম। সলিড পিস না অনেক কিছু করতেই লাগে, যার জন্য আগে বাড়িতে চিকেন এলে সলিড পিসটা তুলেই রাখি, যখন যেটা মর্জি হয় করে নিই। যেমন আজকে সকালে ব্রেকফাস্টটা চিকেন স্যান্ডউইচ দিয়ে করিয়ে নিলাম, আর এটা খেতে কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল। এই রেসিপিটা কালকের মিনি ব্লগে আসবে, তোমরা চাইলে দেখে নিতেই পারো। আর এদিকে দেখো ব্রেডগুলোর ওপরে আমি কিন্তু ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু চিকেনের যেই স্টাফটা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে স্প্রেড করে এবারে কিন্তু আমি এটা তাওয়ার মধ্যে সেঁকে নেব। আর এই যে হয়ে গেল আমার ব্রেড স্যান্ডউইচ, সত্যিই খেতে দারুণ হয়েছিল। যদিও বা আমি আজকে একটা ট্রাই করেছিলাম, কারণ এটা কিন্তু পুরো হেলদি প্রসেসেই করেছিলাম, কোনো রকম তেল কিন্তু এতে ইউজই করিনি আমি, শুধুমাত্র বাটারই গেছে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টটা এইভাবেই কাটিয়ে দিলাম। আমাকে রিয়া কমেন্ট করেছে, রিয়া লিখেছে, ডিয়ার খুব
সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ রিয়া, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর সুমি অধিকারী কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সুমি, এইভাবেই তোমরা আমার পাশে থাকবে আশা করছি। এতদিন পরে ভিডিও দেওয়ার পরেও যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, যে কজন মানুষই দেখুক না কেন, তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, এটাই আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। আর এই দেখো স্যান্ডউইচগুলোকে কেটে দিয়েছি, আর এখন তোজোকে আগে দিয়ে দেবো, তারপরে সবাইকে একের পর এক দিয়ে দেবো। আর এই যে তোজোর মানে সকালটা অনেকটা তাড়াতাড়ি শুরু করে ফেলে, তো শুধু খেলার জন্য জানো তো অনেক সকাল সকাল উঠে পড়ে, তারপরে প্র্যাকটিস করে, আর তারপরে বলে খিদে পেয়ে গেছে। তো ওর জন্যই বলতে পারো হেলদি ব্রেকফাস্ট। আর এই দেখো এই আরসিবি জার্সিটা কালকে কিনে নিয়ে এসছে, সামনে যেহেতু আইপিএল আসছে, ও আবার আরসিবি সাপোর্টার, তো তাই জন্যই ওই জার্সি পরে এখন সারাটা দিন ঘোরাফেরা করছে। তো যাই হোক, সবার সাথে আমিও কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আর তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে তো দেখতেই পেলে বাজার থেকে লাউ আনা হয়েছিল, আর তার সাথে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছিল। তাই লাউ চিংড়ি করব, আর তার সাথে ট্যাংরা মাছ কিন্তু একটু সজনে ডাঁটা আর বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করব। আসলে গরমটাও বেশ ভালো পড়ে গেছে, গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়াটা কিন্তু আমাদের সবার কাছেই জরুরি। তার জন্য কিন্তু, আর লাউতে তো পেট ঠান্ডা রাখে, তাই লাউটা রাখার চেষ্টাই করি লাঞ্চের মধ্যে। আর তার মধ্যে ওই যে বললাম পাতলা একটা ঝোল। আর রান্নাবান্না তো আছেই, সাথে কিন্তু রয়েছে গ্যাসের সমস্যা। চারিদিকে যে গ্যাসের সমস্যা হচ্ছে, জানো তো আমার একটা ইন্ডাকশান ছিল, বিয়েতে আমাকে আমার মা দিয়েছিল, কিন্তু ওই ইন্ডাকশানটা বেশ কিছুদিন হয়েছে খারাপ হয়ে গেছে। তারপর আর ইন্ডাকশান তো আমি ইউজ করতাম না, যেহেতু আমাদের ডবল সিলিন্ডার, তো ইন্ডাকশানের প্রয়োজন পড়তো না। আর তাছাড়া যেহেতু মাইক্রো ওভেন রয়েছে, ওতেও কিছু কিছু জিনিস কিন্তু রান্না করাই হয়ে যায়, যেমন ডিমের অমলেট, চা, এগুলো নানান ব্রেকফাস্ট কিন্তু আমার মাইক্রো ওভেনে হয়ে যায়। তাই জন্য ইন্ডাকশানের পিছনে এখনই ছুটছি না, তবে জানো তো ইচ্ছে আছে একটা ইন্ডাকশান তুলে রাখবো, কারণ এই যুদ্ধ তো চলতেই থাকবে, আর গ্যাসের এই সমস্যা কতদিন চলবে কিছু বোঝাই যাচ্ছে না। সেই কারণে একটা ইন্ডাকশান রেখে দেবো, কখন কোন সময় প্রয়োজন পড়ে সেটা তো আর বলা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি লাউ চিংড়িটা করে নিচ্ছি, আর তার সাথে না লাউয়ের খোসাটাও আজকে ভাজা করেছি। লাউয়ের খোসা ভাজা খেতে আমার ভীষণ পছন্দ হয়। আর আমাদের বাড়িতে জানো তো একটা লাউ গাছ হয়েছে, মানে অনেকটাই লাউ গাছ হয়েছে, কিন্তু লাউয়ে এত কড়া পড়েছে, একটা লাউ কিন্তু হলো না। এগুলো কিনেই আনা হয়েছে। তবে আমাদের বাড়িতে লাউ শাক গাছ হয়েছে, যেখান থেকে শাক খাওয়াই যায়। আমরা খুব একটা খাই না, পাড়ার লোকই বেশি খায় আমাদের তুলনায়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে লাউয়ের খোসাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সাথে ওইদিকে লাউ চিংড়িটাও কিন্তু করে নিচ্ছি। আর এরপরে কিন্তু মাছগুলোকে রান্না করে নেব। আমাকে কেএস কাপল লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে নোটিফিকেশান পেয়ে ভিডিওটা দেখেই নিলাম, দেখে কমেন্ট করে ফেললাম, পরে জানলাম তোমার ভিডিও না দেওয়ার কারণ। ওকে, খুব ভালো লাগলো, ভালো থেকো, আর রোজ অপেক্ষায় থাকবো কিন্তু, নিশ্চয়ই দিদি অপেক্ষায় থেকো। এই দেখো ভালো মেয়ের মতন কিন্তু আমিও আজকে ভিডিও দিয়ে দিচ্ছি আবার। তবে কি জানো তো, তোমাদের থেকে আমার এইটুখানি ভালো লাগা যে তোমরা আমার মানে যখন আমি ভিডিও দিই না, বা আমার কখনো কোনো শরীর খারাপ হলে তোমরা এত আমার কেয়ার করো। মানুষের যে পাশে থাকলে বা কাছের মানুষরাই যে খোঁজ খবর নেয় সেটা কিন্তু নয়, তোমাদের সাথে হয়তো আমার এই ভিডিওর মাধ্যমেই পরিচয়, ভিডিওর মাধ্যমেই আলাপ, তার থেকেই তোমরা যে আমার কাছে এতটা কাছের মানুষ হয়ে গেছো। দুদিন ভিডিও না দিলেই তোমরা কিন্তু আমার খোঁজ করো, তো এই জিনিসটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আসলে কি জানো তো, মাকে হারানোর পরে অনেকটাই খারাপ লাগতো যে একটা আপন মানুষকে হারিয়ে ফেলেছি, কিন্তু এই যে তোমাদের থেকে যে ভালোবাসাটা পাই, সেটাও কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। মানে কি বলবো বলো তো, ভগবানের আশীর্বাদের মতন। এছাড়াও আমাকে ভালোবাসার মানুষের তো অভাব নেই, হাজবেন্ড আছে, বাবা আছে। তো যাই হোক, কিন্তু তোমাদের থেকে এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এইটাই কিন্তু আমার কাছে অনেক। এখনকার দিনে স্বার্থ ছাড়া তো মানুষ এক চুলো চলে না, সেই জায়গায় তোমরা যে আমার ভিডিও দেখো, ভিডিও থেকেই যে আমাকে এতটা আপন করে নিয়েছো, এটাই খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি ট্যাংরা মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ওই যে বললাম পাতলা ঝোল করব। আর এদিকে দেখো আমার ঝোলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। আর এবারে মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা সেরে নেব। এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এক এক সময় তো আমি আদা জিরে বাটাও দিই না, শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়েই মাছের ঝোল রান্না করে ফেলি, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাকেও নামিয়ে ফেললাম, এবারে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব।
প্রতিদিন তো রান্নার পরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করেই নিই। এছাড়া কিন্তু মাসের মধ্যে 2টো দিন আমি রাখি যেটা কিনা আমি মানে রান্নাঘর ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দিই, যেটা কিনা মাসের প্রথম দিকে যখন আমার গ্রসারিগুলো চলে আসে বাড়িতে, সেদিন তো সব কন্টেনার থেকে শুরু করে রান্নাঘর ভালো করেই পরিষ্কার করে নিই। সাথে কিন্তু এই প্রতিদিনের রান্নাঘর পরিষ্কারটা আমার থাকেই, যার জন্য রান্নাঘর কিন্তু আমার খুব একটা অগোছালো বা অপরিষ্কার থাকেই না। সেটা রান্নাঘরই হোক বা ঘরের অন্যান্য জায়গায় হোক না কেন, কোনো ঘরই আমি কখনোই অগোছালো করে রাখি না, কারণ আমার নিজের খুবই খারাপ লাগে। বাইরের লোক এসে দেখলে তো খারাপ বলবেই, কিন্তু নিজেরও তো একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার রয়েছে। তাই চেষ্টা করি নিজের পরিশ্রম দ্বারা ভালোবাসা দিয়েই সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি গ্যাস ওভেনটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সাথে এখন কাজ কাউন্টারটাকেও সুন্দরভাবে মুছে নেব। আর তারপরে গ্যাসের যে ঝিকগুলো রয়েছে সেগুলোকে মেজে নিয়ে আমি কিন্তু রান্নাঘরের সমস্ত কাজই শেষ করে নেব। আর তারপরেই চলে যাব আমার ঘরের কাজে। মানে ঘরে আর সেরকম একটা কাজ নেই জানো তো, এরপরে যে একটুখানি সময় পাবো ওটা সম্পূর্ণই আমার জন্যই রাখি। এর মাঝে কিন্তু আমার জন্য যে সময় ছিল সেটা নয়, এর মাঝে গিয়ে আমি কিন্তু একবার ভয়েস ওভার দিয়ে এসেছি, আর তারপরে ভিডিওটাও আপলোডে বসিয়ে দিয়েছি। যদিও বা আমার বাড়িতে ওয়াইফাই রয়েছে, ভিডিও আপলোড করতে সময় লাগে না, তবুও কি জানো তো, যেহেতু নতুন ফোন কিনেছি, এই নতুন ফোনে একটু কাজ করতে আমার বেশ কিছুটা অসুবিধেই হচ্ছে। আস্তে আস্তে এটা ধাতস্থ হয়ে যাব। এখনও বলতে পারো মানে ওই 1 সপ্তাহ কি 15 দিনও হয়নি যে ফোন কিনেছি, তো যার জন্য আমার একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। আর এদিকে কাজের ফাঁকে তোজো এসে আমাকে আবার একটু পেপসি খাইয়ে দিয়ে গেল। এই যে তোজো যাই খাক না কেন এসে আমাকে একটু করে শেয়ার করে, এটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে জানো তো। এই জিনিসটা কিন্তু একটা বাচ্চার মধ্যে থাকা উচিত, যে সবাইকে যা খাবে একটু শেয়ার করেই খাও। সে না নিক, তবুও কিন্তু তাকে বলাটা একটা বাচ্চার কিন্তু কাম্য। আমার ছেলে আগে জিজ্ঞেস করবে তুই কি খাবি বা তুমি কি খাবে, সে যদি খায় তাকে দেবে, না খেলে তাকে দেবে না। কিন্তু এই যে তাকে অফার করা জিনিসটা কিন্তু এটা আমি ছোট থেকেই ওকে শিখিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে এখন ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর দেখতে গেলে মানে বলাই যায় তোজো কিন্তু ধীরে ধীরে একটু বড় হতেই রয়েছে। তোমাদের সাথে যখন আমি ভিডিও দিইনি তার মধ্যে কিন্তু তোজোর বার্থডেও চলে গেছে। ও কিন্তু এখন 8 বছর বয়স হয়ে গেছে, প্লাস ক্লাস 3। তো ওকে বললে না ভীষণ আনন্দ পাই যে তুই তো এখন বড় হয়ে গেছিস, নিজের কাজ তো নিজেই করতে পারিস। তো এই জিনিসগুলো ও খুব আনন্দের সাথে নেয়, আর আমারও খুব ভালো লাগে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে এখন ভালো করে ঘরটাকে মুছে নিলাম। কালকে মপ দিয়ে মুছেছি, তবে আজকে হাত দিয়েই মুছে নিলাম। আর এদিকের কাজ বাজ সেরে ওইদিকে না আকাশটা দেখছি হালকা হালকা মেঘলা করে আসছে, মানে রোদটা রীতিমতন চলেই গেছে, একটু মেঘলা হয়ে গেছে। তাই যে কটা জামা কাপড় শুকিয়েছিল সেগুলোকে আগে তুলে নিচ্ছি, আর যে কটা ছিল এখন মানে মেলেই দিচ্ছি। তাপটা তো রয়েছে, এই তাপে তাপে হয়তো পরে শুকিয়ে যাবে। আর যেগুলো তুলে আনলাম সেগুলো এখন ভালো করে গুছিয়ে রাখবো। আসলে কি জানো তো, হাতের কাজটা হাতে সেরে নেওয়াই ভালো। পরের জন্য কাজ রেখে দিলে সেই কাজটা আমার জন্য মনে হয় কি দ্বিগুণ হয়ে যায়, আর একটা মাথার মধ্যে টেনশনও কাজ করে যে ওই কাজটা আমি কতক্ষণে কমপ্লিট করব। আর এই কাজগুলো করে আমি যদি 10 মিনিটও বসে থাকি তবুও যেন আমার কাছে একটা রিল্যাক্সের সময় থাকে। এই দেখো কথা বলতে বলতে যেমনটা বললাম, এদিকে সোফাটাকে না সকালবেলা তো দেখলেই তোমরা গুছিয়ে গেছিলাম, আবার রীতিমতন হাজব্যান্ড এসে সেই জামা কাপড় মেলে নোংরা করে রেখে গেছে। তাই এগুলোকে আবারও জায়গা মতন গুছিয়ে রেখে পরিপাটি করে ঘরটাকে রাখবো। আমার কাজ ঘরদোর পরিষ্কার করা, আর তাদের কাজ ঘরদোর নোংরা করা। মানে নোংরা বলতে সেরকম একটা যে ঘর নোংরা করে সেটা নয়, কিন্তু এই যে এদিক ওদিক জামা কাপড় একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে। আবার মাঝে মধ্যে আমি যদি বলি ঠিকঠাক করে রাখো, সে কিন্তু আবার ঠিক করে রাখবে। যদি সব সময় বলা কি সম্ভব যে ঠিকঠাক করে রাখো, কিন্তু যখন বলি তখন সে এই কাজগুলো করেই দেয়। আর এদিকে দেখো সোফাটা গুছিয়ে এবার আমি যাব আমার নিজের একটু মানে কেয়ার করতে। সংসারের মাঝে থেকে নিজেকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সংসারকে ভালো রাখতে গেলে নিজের খেয়াল রাখাটা জরুরি আমি ভীষণভাবে মনে করি। তাই জন্য এই কাজকর্মগুলো করে আমি যে রান্না করেছিলাম সেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে গা হাত পা মুখ ধুয়ে নিয়েছি, যেহেতু সকালে স্নান করি আর দ্বিতীয়বার স্নান করি না। এই দ্বিতীয়বার স্নান যদি করি আমার ভীষণ এমনিতেই ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লাগবে। আর প্রচণ্ড কাশি হচ্ছে জানো তো, অনেক দিন ধরে কাশিটা শুরু হয়েছে, কোনোভাবেই কাশিটা কমছে না। ওইদিকে মুখ হাত পা ধুয়ে এসে আমি আর একটা ক্লিনজার দিয়ে মানে সেটাফিলের একটা ক্লিনজার কিনেছি, সেটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মুখটা ধুয়ে আমি কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেবো। আর সেটাফিলের প্রোডাক্টগুলো না আমার ভীষণ পছন্দ হয়, বিশেষ করে এই ক্লিনজার আর ময়শ্চারাইজারটা আমি সারা শীতে কিন্তু ইউজ করেছি। এত মুখটা তেল তেল করে, কোনো রকমের মানে বলবো না যে
মুখটা ড্রাই হয়ে যায়, সবসময় মুখটা একদম সুন্দর থাকে। আর এদিকে দেখো ক্লিনজার দিয়ে মুখটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এখন আমি একটা পন্সের যে লাইট ময়শ্চারাইজার আছে সেটাকেই অ্যাপ্লাই করে নেব। আর এটা আমি গরমে অ্যাপ্লাই করি, ময়শ্চারাইজার ছাড়া না আমি মুখ একদমই রাখতে পারি না, কারণ আমার না খুব ড্রাই স্কিন। তো আমি গরমে লাইট ময়শ্চারাইজার ইউজ করি, যেটাতে একদমই প্যাচ প্যাচে হয় না আর ঘামও হয় না। আর এটা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে, একদম জেল ফর্ম তো একদম স্কিনের সাথে এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর তারপরে দেখো একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। এইবারে হচ্ছে আমার রিল্যাক্সের সময়। আর এই সময়টা কি করি বলো তো, এই সময়টা আমার কোনো ভিডিওর কাজ থাকলে সেই কাজগুলো সেরে নিই, অথবা কখনো কখনো না ওয়েব সিরিজ দেখি। আসলে ওয়েব সিরিজ দেখতে আমি ভীষণ পছন্দ করি, আর সিনেমা তো আমার ভীষণ পছন্দের। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এইদিকে দেখো বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে, এখন ওই 4টে মতন বাজে, আর এইদিকে প্রচণ্ড ঝড় হচ্ছে আর সাথে বৃষ্টি। আর সাথে জানো তো শিলও পড়ছিল, ওই দেখো দুষ্টু বেরিয়েছে প্লাস্টিক নিয়ে শিল কোড়াতে। তো এই মজাগুলোই কিন্তু ভীষণ মজা, ছোটোবেলা আমরাও করতাম। আর বিকালে এদিকে দেখো চাও করে নিচ্ছি। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু চা খেতে দারুণ লাগে। একবার কিন্তু আমার অলরেডি খাওয়াই হয়ে গেছে হাজব্যান্ড আসার আগে। তোজোকে এখন মাঠে নিয়ে যেতে যেতে না আমারও খুব চায়ের নেশা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী